আজকের রেসিপি রাজমা চাওয়াল। এর জন্য লাগবে অবশ্যই রাজমা, যেটা আমি 2-3 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। আর মশলায় ফোড়ন হিসাবে তেজপাতা, জিরে, নুন, জিরে গুঁড়ো আর ঘি, আর এদিকে হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর সবজি হিসাবে এখানে আমি টমেটো নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা, লঙ্কা, ধনেপাতা, যেগুলো আমি রাজমাটা সেদ্ধ করতে দিয়ে কেটে নেব, ভালো করে ধুয়েও নেব। এটা আমাদের বাঙালি খাবার নয় ঠিকই, কিন্তু মুখের স্বাদ পরিবর্তনের জন্য এটা খেতে ভালোই লাগে। তাই প্রথমে আমি রাজমাটা ভালো করে ধুয়ে জল আর একটু সামান্য হলুদ দিয়ে আমি আগে সেদ্ধ করতে দিয়ে দেব। এটা সেদ্ধ হতে বেশ একটু টাইম নেয়, তাই আমি ফুল গ্যাসটা দিয়ে 2টো সিটি দেবো, তারপর সিম করে দিয়ে 15 মিনিট রেখে তারপর আমি এটা কিন্তু নামিয়ে দেবো। এবার এইদিকে কড়াইয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। তেলে ফোড়ন হিসাবে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। তো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি 4টে পেঁয়াজ দিয়েছি, আর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নিলাম ব্রাউন করে। রাজমার জন্য আমি পেঁয়াজটা কিন্তু খুব ছোট ছোট করে কুচি করেছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন আর কাঁচা লঙ্কা বেটে রাখা পেস্টটা। মিক্সির বোলটাও আমি ধুয়ে অল্প একটু এতে জল দিয়ে দেব। এবার এটা ভালো করে আমি কিন্তু ভেজে নেব। রসুন আর আদার গন্ধটা কেটে গেলে, একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এক এক করে সব মশলাগুলোই কিন্তু দিয়ে দেবো। দেখুন অনেকটাই জল মরে গেছে, তাই আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজের ওপরেও দিতে পারেন, কিন্তু আমি এখানেই দিয়েছিলাম। এবার আবার একটু ভালো করে ভেজে নেব। নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে ভাজবো। আমি কিন্তু এখানে রাজমাটাকে একটা পেটের মধ্যে ছেঁকে নিয়েছি, নিয়ে সেই সেদ্ধ জলটাকেই কিন্তু আমি এখানে জল হিসাবে ব্যবহার করছি। আমি কিন্তু বাইরের কোনো জল দিইনি, আর রাজমার জলটাও কিন্তু আমি সেদ্ধ করে ফেলে দিইনি, সেটাকেই আমি রান্নাতে ইউজ করছি। তাই অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে মশলাটাকে ভেজে নিলাম। মশলাটা ভালো করে একটু ভাজা হয়ে গেলেই আমি টমেটোটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে। আমার টমেটোগুলো একটু কাঁচা ছিল, তাই আর কি কালারটা লাল হয়নি। পাকা টমেটো হলে কালারটা লাল হয়ে যেত। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। জলটা অল্প শুকিয়ে গেলে আমি একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন তেলটা কেমন ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে আরেকটু নাড়াচাড়া করে ছেঁকে রাখা রাজমাগুলো শুধু এর মধ্যে আমি দিয়ে দেব। রাজমাটা সেদ্ধ করার পর যে জলটা হয়েছিল, সেই জলটা কিন্তু আমি ফেলে নিয়ে রেখে দিয়েছি, সেটা কিন্তু আমি পরে ইউজ করব। এখন শুধু ছেঁকে নেওয়া রাজমাটাই আমি দিয়ে দিলাম, দিয়ে এই মশলার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন রাজমাটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। মিনিট কতক ভালো করে নাড়াচাড়া করে রাজমাটা ভেজে নিলে মশলার সাথে একসাথে ভালোভাবে মাখা মাখা হয়ে যায়। এবার এর মধ্যে আমি ওই রেখে দেওয়া জলটা দিয়ে দিয়েছি। আমার এখানে আর কোনো জলের প্রয়োজন নেই, জলের প্রয়োজন থাকলে একটু গরম জল দেওয়া যায়। এবার আমি ওপর থেকে গরম মশলা আর নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো মিনিট কতক ভালো করে ফোটার জন্য। দেখুন ভালোভাবে ফুটেও গেছে, আর আমি ঢাকনা খুলেও নিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। ওপর থেকে আমি এবার একটু ধনেপাতা কুচি করে রাখা সেটাও দিয়ে দেবো, আর একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমি কিন্তু প্রথমে ঘি দিইনি, সাদা তেল দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কাও যেমন ঝাল খাওয়া হবে সেই অনুযায়ী ওপর থেকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি মিনিট কতকের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সিম আঁচেতে। দেখুন একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ফ্লেভারটা বেরোনোর জন্য। এবার আমি গ্যাসটা কিন্তু অফ করে দেবো। আর আমার কিন্তু রাজমা রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। পরিবেশনের জন্য আমি তুলেও নিয়েছি।
তাহলে কেমন লাগলো একবার কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে টাটা, দেখা হবে পরের ভিডিওতে।